প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজ 15ই ডিসেম্বর। আজকে শুভেন্দু অধিকারীর জন্মদিন। 1970 সালের আজকের দিনটিতে তার জন্ম হয়। তো যেটা হয় আর কি, এইসব লোকজনদের জন্মদিন এলে শুভেচ্ছা সব জানানো হয় সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপে অনেকে জানান, অনেকে গ্রুপে জানান, ফেসবুকে, টুইটারে। তো আজকে দেখছি একেবারে মানে সেই রাত থেকে, মধ্যরাত থেকে শুরু হয়েছে। আমার কাছে সব আসছে, আমিও তো নজর করি এইসব এক্স হ্যান্ডেল গুলোতে। তো দেখছি সেই রাত থেকে শুরু হয়েছে শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানানোর একটা পালা। এবং অনেক সব ছবিকে ইউজ করে জানাচ্ছেন, দাদা শুভেচ্ছা জানাচ্ছি ইত্যাদি বিষয়। কিন্তু আমি আজকে অনেকটা বেলার দিকে দেখেছি ছবিটা, একটা ছবি, মানে এমন একটা ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। দর্শক, ছবিটা কিন্তু আমি অনেকক্ষণ তাকিয়ে দেখেছি এবং এই সময়ে এই রকম একটা ছবি দিয়ে শুভেচ্ছা জানানো ডক্টর মজুমদারের তরফ থেকে, এটাও কিন্তু একটা তার দলের ক্ষেত্রে একটা বিরাট ঐক্যের বার্তা। কারণ কখনো কখনো প্রশ্ন তৈরি হয়, সুকান্ত এক শিবির, শুভেন্দু অন্য শিবির। তো এটাকে ভেঙে দেওয়ার মতো একটা ছবি বলতে পারি দর্শক, আমি দেখেছি। এবং ছবিটা দেখে তো আমার তো একটা সিনেমার কথা মনে পড়ছে। আমি দর্শক আপনাদেরকে দেখাই। তিনি যে দুটো ছবি দিয়েছেন, দেখুন দর্শক, দুটো ছবি দিয়েছেন। তার মধ্যে প্রথম যে ছবিটা, আমি ওটা আপনাদেরকে একটু বড় করে দেখাতে চাইছি, যে ছবিটা একটু ভালো করে দেখুন দর্শক। জাস্ট ছবিটা একটু বড় করে দেখুন দর্শক, যে এই ছবিটার মধ্যে যেন অনেক কথা বলে দিচ্ছে না? দলের অভ্যন্তরের দ্বন্দ্ব, কোন্দল, শিবির, বিভাজন, মানে এই সবের উত্তর যেন একটা দিয়ে দিচ্ছে না এই ছবিটা? মানে দুজনের, মানে একে অপরের দিকে তাকিয়ে থাকা যে দৃষ্টিতে, যেভাবে, মানে একটা কেমন, আমি কিন্তু অনেকক্ষণ দেখেছি কিন্তু ছবিটা, দারুণ একটা ছবি। মানে দুজনের মধ্যে মানে সম্পর্ক এতটাই মধুর, যেটা আর কি মানে ছবির মাধ্যমে পরিষ্কার হচ্ছে। এবং আজকের দিনে এইভাবে পোস্ট করা, মানে একেবারে কোনো বিভাজন ওই রকম ব্যাপার নয়, দ্বন্দ্বের কোনো ব্যাপার নয়, যেন সেই করণ অর্জুন সিনেমার করণ অর্জুন, মানে এতটাই ভাই ভাই টাইপের একটা ব্যাপার, মানে এই ছবির মাধ্যমে যে বার্তাটা আসছে আর কি প্রকাশ্যে। তো আমি অনেকেরই দেখেছি পোস্ট, অনেকেই সব পুরোনো ছবি, একসঙ্গে তোলা ছবি এইসব দিয়ে পোস্ট করেছেন। কিন্তু তার মধ্যে ডক্টর মজুমদারের যে পোস্ট, দি বেস্ট আজকের দিনের জন্য। মানে শুভেন্দুর সঙ্গে সম্পর্কের যদি কেউ আর কি কিছু দিয়ে পোস্ট করেন, অনেকেই করেছেন, আমি দেখছি অনেকেই অনেক সব পুরোনো ছবি টবি দিয়ে করেছেন, কিন্তু এই যে ছবিটা উনি ইউজ করেছেন আজকের দিনে দাঁড়িয়ে, দি বেস্ট। মানে এর কাছে আমার মনে হয় না কোনো ছবি আজকের দিনে দাঁড়াতে পারবে। এবং দলের মধ্যে ঐক্যের যে বিষয়টা, সেই বার্তা পৌঁছানোর ক্ষেত্রে এই ছবির কাছে, ধারে কাছে আমার মনে হয় না কোনো ছবি কারোর রয়েছে। ফলে দর্শক খুব খুব বেছেই আর কি ডক্টর মজুমদার এই ছবিটা পোস্ট করেছেন। আরো ছবি তার আছে, কিন্তু তার মধ্য থেকে এই ছবিটা পোস্ট করা আজকের দিনে দাঁড়িয়ে, এটা যে করেছেন, এটা একটা মানে একটা ঢিলে অনেকগুলো পাখি মরে গেছে। বিশেষ করে এই রাজ্যের যারা শাসক আর কি, যারা একটু হয়তো পছন্দ করেন যে একটু দ্বন্দ্ব হোক, একটু গন্ডগোল হোক, একটু বিভাজন হোক, তাহলে আমাদের খানিকটা সুবিধা হবে, তারা তো কার্যত আজকে একটা বিরাট জবাব পেয়ে গেছে আর কি ডক্টর মজুমদারের কাছ থেকে। যে ছবি দিয়ে উনি এরকম ছবি নাই পোস্ট করতে পারতেন, শুধু একটা শুভেচ্ছার নামকে অবস্থা জানাতেই পারতেন, মানে নামকে অবস্থা জানিয়ে ছেড়ে দিতে পারতেন, কিন্তু সেটা না করে এমন একটা ছবি উনি ইউজ করেছেন। দর্শক, আমি আবার বলছি, পরিকল্পনা করে, ভেবে চিনতে, অনেকের প্রশ্নের জবাব দেওয়ার কথা মাথায় রেখেই হয়তো এই ছবিটা উনি পোস্ট করেছেন। আমি তো নিজে অনেকবার এই ছবিটা মানে অনেকক্ষণ ধরে দেখেছি, যে সত্যি এইরকম একটা ছবি আজকের দিনে বের করে যেভাবে পোস্ট করেছেন ডক্টর মজুমদার, নিশ্চয়ই মানে ওই যে বিষয়টা, সেটাকে মাথায় রেখেই যে এরকম ছবি আজকে পোস্ট করেছেন, সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। আরো অনেকে পোস্ট করেছেন
দিলীপ ঘোষ তিনিও একটা শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন, অনেকে করেছেন, সেসব দেখেছি, কিন্তু আমার এই ছবিটা দি বেস্ট দর্শক লেগেছে। এবং দর্শক আমি আরেকটা বিষয় একটু দেখছিলাম যে আজকে একটা দিন যেটা হচ্ছে যে বিরোধী দলনেতার জন্মদিন, হতে পারেন বিরোধী কিন্তু তবুও শাসক শিবিরে যারা থাকেন আর কি, যারা একেবারে টপ জায়গায় থাকেন, বিশেষ করে মুখ্যমন্ত্রী, তিনি কোনো শুভেচ্ছা জানিয়েছেন কিনা দর্শক দেখতে পাইনি। আমি চেক করছিলাম তার যে এক্স হ্যান্ডেল, আমি দর্শক চেক করছিলাম, আমি কিন্তু দেখতে পাইনি তার তরফ থেকে কোনো শুভেচ্ছা। হ্যাঁ ঠিক আছে, বিরোধী দলনেতা ঠিক আছে, আমরা তো এটাও দেখেছি প্রধানমন্ত্রীকে, যে প্রধানমন্ত্রী যখন বিরোধীদের জন্মদিন হয়, যেমন সোনিয়া গান্ধী, এদের জন্মদিনে আমরা দেখেছি অধীর চৌধুরী, এদের জন্মদিনে কিন্তু শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী হিসেবে, এবং স্পিকার জানান। কিন্তু স্পিকারের তো আর ওই এক্স হ্যান্ডেল তো আমরা জানি না কোথায় কি আছে, কিন্তু এটা দেখুন, এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেল মানে টুইটার, এখানে কিন্তু কোনো পোস্ট আমি দর্শক দেখতে পাইনি। বিরোধী দলনেতাকে শুভেচ্ছা জানিয়ে কোনো পোস্ট আর কি উনি করেছেন আজকের দিনে, আমি দর্শক রিফ্রেশ করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমি দর্শক এখানে কিছু আর কি দেখতে পাইনি। আমি এখনো আরো একবার রিফ্রেশ করে আপনাদেরকে একটু স্ক্রল করে দেখাবার চেষ্টা করছি আর কি। দেখুন দর্শক, নেই, 6 তারিখে লাস্ট ছিল, এই 10 তারিখে লাস্ট পোস্ট ছিল, তারপরে 6 তারিখ। আমি তো এখানে কিছু দেখতে পাচ্ছি না, করেননি আর কি, করেননি উনি, কোনো পোস্ট করেননি উনি, কোনো পোস্ট করেননি। কি করে করবেন? সবসময় তো কানে ওটা বাজে না, আমার মনে হয়, যে শুভেন্দুর কাছে হেরেছি 1956 ভোটে। যতই মুখে বলুন লোডশেডিং অমুক তমক, কিন্তু মনে মনে তো জানেন যে কি হয়েছে বিষয়টা, ফলে তিনি কি করে শুভেচ্ছা জানাবেন? তবুও যখন মানে রেজাল্ট যখন হয়ে গেছে, যখন ভবানীপুরে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, ঠিক আছে, ভুলে গিয়ে একটু অন্তত জানানো দরকার ছিল, সরকারি পোস্ট যেহেতু বিরোধী দলনেতা, তবুও তিনি সেটা করেননি। সেটা তার রুচির ব্যাপার দর্শক, তবে সেটা তিনি করেছেন কি না করেছেন সে তা নিয়ে অন্য প্রশ্ন থাকতে পারে, কিন্তু আজকে যেটা বলছিলাম দর্শক, সুকান্ত মজুমদারের এই যে ছবিটা উনি পোস্ট করেছেন, এটা কিন্তু অনেকেরই মন ছুঁয়ে গেছে, মানে ছবির সিলেকশনটা নিয়ে। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে বলবেন, কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে।